মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার প্রথম উস্তাদ আমার দাদা আব্দুল সাত্তার, দ্বিতীয় উস্তাদ আমার দাদা বকুল তান্ত্রিক, রাজশাহী নওগাঁ জেলা। আর আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার নাম নয়ন তান্ত্রিক। আজকে আমি দিচ্ছি একটি বান। আপনারা বুঝে শুনে গুরুর অনুমতি নিয়ে তারপরে কাজ করিবেন, ঠিক আছে? আর আমার কাছে যে কিতাবটা আছে আপনারা দেখতেছেন ছবিগুলা, 165 পৃষ্ঠার নিতে পারবেন। আমার লগে যোগাযোগ করতে পারেন 013167057772। 20,000 টাকা পড়বে, 1 টাকা কম হলে হবে না, এক রেট 20,000 টাকা। আর যারা অনলাইনে কাজকাম শিখতে চান তারা যোগাযোগ করতে পারেন এবং গুরুজির সাথে যোগাযোগ করতে পারেন। রাজশাহী জেলা, নওগাঁবাড়ি, বকুল তান্ত্রিক। আর আজকে আমি দিচ্ছি একটি বানবিদ্যা। ঠিক আছে? আর এটা আমি বলতে পারি যে এটা যারা সন্তানের হাড্ডি, আসলে কিন্তু তা না। ওইটা হলো একটি শিয়ালের হাড্ডি, শিয়াল যাকে বলা হয়, ওইটা হইলো শিয়ালের হাড্ডি। আমি খুব কষ্ট করে শিয়ালটা ধরছিলাম আমাদের এখানে সিলেটে। এটা হলো শিয়ালের হাড্ডি। আর ওই যে মানুষের হাড্ডিগুলো মানুষে দেখায়, এগুলা মানুষে পুরানা মাজারে গেলে অনেক কবরস্থান আছে, অনেক কবরস্থানে মানুষের হাড্ডি পাওয়া যায়। এগুলা হাড্ডি কোনো কাজে লাগে না, কিন্তু এগুলা ভিডিওর মাধ্যমে মানুষে দেখায় আর কি, যে আমি এই পারি সেই পারি, এর জন্য। ঠিক আছে? এটা হলো শিয়ালের হাড্ডি। এটা কোনো মানুষের হাড্ডি না এবং এটা কোনো যার সন্তানের হাড্ডি না। এটা হলো একটা শিয়ালের হাড্ডি। যারা কিতাব নেবেন আমার নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর যারা শিখবেন তারাও যোগাযোগ করতে পারেন। প্যারালাইসিস রোগী থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আজকে আমি আমার গুরুজির শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে, আমি তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা বলবো, যে আপনারা সহজে এগুলা করতে পারবেন। আগে তো ডাক্তার কম ছিল, এগুলা মানুষে অবলম্বন করত। ঠিক আছে? যে কিছু কিছু মহিলারা আসে যে তারা 1 মাস 2 মাস প্রেগনেন্ট হয়ে যায়, অবৈধ সম্পর্ক করে। ডাক্তারের কাছে গিয়ে 3 মাস 4 মাস হইলে এগুলা লাইভেশন করতে হয়। আমার গুরুজি শিষ্য যারা আছে ভারত বাংলার ভিতরে, তাদের জন্য আমি আজকে উন্মুক্ত করে দিচ্ছি। আপনারা মেহেন্দি গাছ চিনেন না? মেহেন্দি গাছের মধ্যে দেখবেন বিচি হয়, মেহেন্দি গাছে বিচি হয়। হ্যাঁ, মেহেন্দি গাছে বিচি হয়। 7টা বিচি নেবেন, 7টা বিচির সাথে 7টা গোলমরিচ বেটে 7টা ট্যাবলেট বানাইবেন। 7টা ট্যাবলেট প্রতিদিন একটা ট্যাবলেট খালি পেটে খাওয়াইবেন। ইনশাআল্লাহ আপনার জিনিস নষ্ট হয়ে যাবে, আপনি এর থেকে মুক্তি পাবেন। এইটার আর একটা ফর্মুলা আছে, 3 মাস 4 মাসের এগুলো পরে যায়। এই গাছটা আমি পাইতেছি না, যদি কোনো সময় পাই তাহলে ওইটার ভিডিও আমি আপলোড করব, যাতে আপনারা কাজকাম করতে পারেন, মানুষের উপকার করতে পারেন। দিচ্ছি বানবিদ্যা। আপনারা সর্বপ্রথম 7টা কবর থেকে মাটি আনবেন। শত্রুর কোনো জিনিস, চুল, ব্যবহারিক জিনিস, টিস্যু, লুঙ্গি, জামা, যে কোনো কিছু থাকলে ওইটার মধ্যে আপনি ওই যে পুতুল বানাইবেন, 7টা কবরের মাটি দিয়ে পুতুল বানিয়ে পুতুলের ভিতরে ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পরে আমার চ্যানেলে প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র আছে, ওইটা পরে আপনারা জাগ্রত করে নেবেন। যখন পুতুল জাগ্রত হবে
পুতুলে যখন এইভাবে ধরবেন, এরকম দিক 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 আপনি অনুভব করতে পারবেন যে পুতুলের ভিতরে আত্মা চলে আসছে। তখন মনে করবেন যে পুতুল জিন্দা, তখন আপনি বাণবিদ্যা প্রয়োগ করবেন। ঠিক আছে, প্রয়োগ করে এইটা 101 বার পরে আপনারা কবরস্থানে দাফন করে দিবেন। দিলে শত্রু অসুস্থ হয়ে যাবে। শত্রুকে যদি ভালো করতে চান, আবার কবরস্থান থেকে এটি তুলে এটা পানিতে ফেলে দিতে হবে, তাহলে রুগী মুক্ত হয়ে যাবে এবং ভালো হয়ে যাবে। নিজ গুরুর অনুমতি নিয়ে তারপরে কাজ করিবেন। কাজ করতে গিয়ে যদি কারো কোনো সমস্যা হয়, আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না। আপনারা কবরস্থানে উঠবার আগে কবরস্থানকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম এ হালাল কবর, সালাম দিবেন, উঠবেন, তারপরে আপনারা কাজটি করিবেন। আর সর্বপ্রথম 108 বার অমাবস্যা সময়ে এই মন্ত্রটা জপ করতে হবে। অমাবস্যা ছাড়া হবে না। অমাবস্যা 108 বার জপ করে নেবেন, তারপরে আপনারা কাজ করিতে পারবেন, কাজের যোগ্য হবে। হ্যাঁ, আমি শর্টকাট ভিডিও করলাম, লম্বা করলাম না। মন্ত্রটা আমি বলতেছি, কারণ ভিডিও এখন আমার হাতে সময় নাই, আমার একটা কাজ আছে আজকে শনিবার, তাই আমি ভিডিও লম্বা করলাম না। আপনাদেরকে বুঝের সাথে আমি দিয়ে দিচ্ছি, আপনারা বুঝে শুনে তারপরে কাজ করিবেন। আর আমি মন্ত্র আস্তে আস্তে ভেঙে ভেঙে বলি, যাতে সবাই বুঝতে পারে। যারা আমার মতো মূর্খ, লেখাপড়া জানে না, তারাও যাতে করতে পারে। ঠিক আছে, আমার উদ্দেশ্য হলো ওইটা। আর নাইলে এক নিঃশ্বাসে মন্ত্র বললে কেউ বুঝবে, কেউ বুঝবে না। মন্ত্র: আতসে রবে কুরআন, বাইরে ভিতরে হোক সুবহান, অমুকের বেটা অমুক, অমুকের প্রাণ হরণ করে আন, দোহাই আর জাহিল। আতসে রবে কুরআন, বাইরে ভিতরে হোক সুবহান, আল্লাহর হুকুমে অমুকের বেটা অমুক, অমুকের প্রাণ হরণ করে আন, দোহাই আর জাহিল। 101 বার বলবেন, 101টা পুতুলে ফু দিবেন। ফু দেওয়ার পরে কবরস্থানে দাফন করে দিবেন, আপনার কাজ শেষ। ঠিক আছে, কবরস্থানের যে জিন্নাত আছে, ওই জিন্নাতে ওই লোকটিকে অসুস্থ করে বিছনায় ফেলে রাখবে। এটা কিন্তু একটা মারণ ক্রিয়া। আমি মনে করেন যে দিয়ে দিলাম আপনাদেরকে উন্মুক্ত করে। যখন আপনাদের দেওয়ালে পিঠ লেগে যাবে, তখন আপনারা এগুলা অ্যাপ্লাই করবেন। তার আগে এগুলা অ্যাপ্লাই করবেন না। আল্লাহর দোহাই, পাক পাঞ্জাতনের দোহাই, দুই আপনারা কোনো ভালো মানুষের উপরে এইগুলা জিনিস অ্যাপ্লাই করেন। আমি মন থেকে বলতেছি এবং মন থেকে জিনিসটা দিলাম। কাল হাসর মাঠে আপনাদেরকে নবী সাফায়াত করবে না যদি কোনো ভালো মানুষের উপরে এইগুলা বিদ্যা অ্যাপ্লাই করেন। এখন ভালো মন্দ আপনার কাছে, আমি যতই বলি খারাপ কখনো ভালো হয় না, আর ভালোকে কখনো খারাপ আপনার টাকার বিনিময়ে বানাইতে পারবেন না। এই একটা জিনিস সবসময় ফলো রাখবেন। গাছ ভালো হলে ফল ভালো, কারণ কোরআনে আছে হাতের বদলা হাত, জানের বদলা জান। আপনার যখন দেওয়ালে পিঠ লেগে যাবে, সামনে আগে পিছনে আপনার কোনো যাওয়ার রাস্তা নাই, তখন আপনি এগুলো জিনিস অ্যাপ্লাই করতে পারেন। আপনি শিখে রাখেন, শিখলে কিন্তু পাপ না, কিন্তু করাত গেলে একটা জিনিস করলে ওই জিনিসটা পাপ। শিখে রাখলে পাপ হয় না। রাস্তা হইলে দুইটা, একটা ভালো একটা মন্দ। আপনি যেভাবে চলবেন সেভাবেই আল্লাহ পাকে আপনাকে চালাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।